প্রথমে বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আপনাদের সাথে আছি বিধায়কনাথ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো প্রজাপতি ব্রহ্মার আয়ু কত বৎসর। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা জানি পক্ষ দুইটি আছে, কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ। 15 দিনে হয় এক পক্ষ, সেই রকম ভাবে দুই পক্ষ মিলিয়ে হয় এক মাস। 6 মাসে হয় এক অয়ন, এক বছরে হয় 2 অয়ন, উত্তরায়ণ ও দক্ষিণায়ন। উত্তরায়ণ হলো দেবতাদের দিন ও দক্ষিণায়ন হলো দেবতাদের রাত্রি। অর্থাৎ মানুষের এক বছরে দেবতাদের এক দিন এক রাত্রি হয়। দেবতাদের 12,000 বছরে সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই 4টি যুগ সম্পূর্ণ হয়। এরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার এক দিন হয়। আবার 71 চতুর্যুগ থেকে কিছু বেশি সময়ে এক মন্বন্তর হয়। এক মন্বন্তরে দেবতাদের 8,12,000 বছর হয়। আবার মানুষের অনুসারে হয় 30,66,20,000 বছর। এইভাবে ব্রহ্মার একদিন সম্পূর্ণ হলে প্রলয় আসে। এই সময় ব্রহ্মা ভূলোক, ভুবলোক ও স্বর্গলোক এই 3 লোক এবং তাতে অবস্থিত সমস্ত কিছুকে গ্রাস করে শেষ শয্যায় শয়ন করে যুগনিদ্রায় যান এবং নিদ্রা সম্পূর্ণ হলে তিনি পুনরায় জগৎ সংসার সৃষ্টি করেন। এইভাবে ক্রমান্বয়ে চলতে চলতে যখন ব্রহ্মার 100 বছর পূর্ণ হবে, সেটাই হবে ব্রহ্মার পরমায়ু। অর্থাৎ ব্রহ্মার আয়ু হলো ব্রহ্মবর্ষ অনুযায়ী 100 বছর। এরপর ব্রহ্মা শ্রী বিষ্ণুর মধ্যে বিলীন হয়ে যাবেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিধায়কনাথ আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।